Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ঈদের একটা লম্বা ছুটি কাটানোর পরে সেদিন আবারও আমি কাজে ফিরছিলাম, তো ভাবলাম যে সেদিনের একটা পুরো দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আমার আইডি কার্ডটা দেখাচ্ছিলাম। এই আইডি কার্ডটা আমার কাছে বরাবরই একটা ইমোশন। সেই স্কুল জীবন থেকে আমি এটা সবসময় চেষ্টা করি ক্যারি করার। অনেকদিন পর কাজে ফিরছিলাম, তাই আলসেমি তো ছিলই, তাছাড়াও আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ গত 30 তারিখে আমার খুব আদুরে বিড়াল মিষ্টি মারা যায়। আর ওকে আমি খুব মিস করছিলাম, আমার কিছুই ভালো লাগছিল না। একরাশ মন খারাপ নিয়েই সব কিছু স্বাভাবিকভাবে করার চেষ্টা করছিলাম। এই তো মাঝখানে আমি আর ক্লিপ নেই নাই। এরপর আমি স্কুলে চলে এসেছি। আমার সেকেন্ড পিরিয়ডে ক্লাস ছিল, এটা ছিল ক্লাস 2 এর ক্লাস। এখানে আমি ড্রয়িং টিচার হিসেবে আছি, তো সবার ক্লাসেই আমার ড্রয়িং ক্লাস থাকে। আর এই স্কুলে ঢোকার পর মাথা একেবারেই হ্যাং হয়ে যায়, তখন আর বাইরের কোনো কিছুই মাথায় রাখা সম্ভবও হয় না। তখন শুধু বাচ্চাদের পড়ানো, ওদের সব কিছুর দিকেই মনোযোগটা দিতে হয়, দৌড়ের উপরেই থাকতে হয়, এক কথায় বসার সুযোগটুকু হয় না। যেহেতু আমি ড্রয়িং টিচার, আমার ড্রয়িং করাতে হয়, প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক করতে হয়, সবাই সমানভাবে আঁকতে পারছে কি না, যারা আঁকতে পারে না তাদেরকে আবার হাত ধরে আঁকিয়ে দিতে হয়। এই থাকি আমি দৌড়ের উপরে। তারপরে আমি ক্লাস 2 এর ক্লাস শেষ করে গিয়েছিলাম ক্লাস 1-এ। পরপর আমার টানা 4টা ক্লাস ছিল। ক্লাস 1-এর ক্লাস শেষ করে টিফিন ব্রেকের পরে আমার ক্লাস ছিল ক্লাস 3-তে। তারপর আবার নার্সারিতেও ক্লাস ছিল। নার্সারির ক্লাসে আসলে এত বেশি প্রেশার থাকে, ছোট বাচ্চা, তারপরে গার্ডিয়ানরাও থাকে, তো নার্সারি ক্লাসে প্রেশার বেশি থাকায় ওই ক্লাসের কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পার্সোনাল ড্রয়িং স্কুলের স্টুডেন্টের ক্লিপ। সবাইকে ছুটি দেওয়ার পর মনে পড়লো যে আমি তো আসলে এদের কোনো ক্লিপই নেই। এই ছিল আমার লাস্ট স্টুডেন্ট। তারপর সবগুলো স্টুডেন্টকে ছুটি দিয়ে আমি চলে গিয়েছিলাম আমার মায়ের বাড়িতে। এই হচ্ছে আমার পুচকু ভাইপো, এখানে আমি ওর সাথে একটু খেলা করছিলাম। এরপরে আমার ভাবির আবদার যে তাকে মেহেন্দি পরিয়ে দিতে হবে। ও যেহেতু ছোট বাচ্চার মা, আর ঈদের ঝামেলার কারণে ঈদের সময় ওর মেহেন্দি পরা হয়নি, আর আমাদের বাড়িতে মেহেন্দি পরিয়ে দেওয়ার মতো খুব একটা কেউ নেই, তাই আমি যাওয়াতে ও বলল যে ওকে একটু মেহেন্দি পরিয়ে দিতে। এরপর আমি খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম আনারি হাত নিয়ে আমার ভাবির হাতে মেহেন্দি পরিয়ে দিতে। যাই হোক, অনেক দিনের প্র্যাকটিস নেই, যেমন পেরেছি তেমন করে ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছি। এখানে আমি ইউজ করেছি নেহা কোনটা, এটাতে ইনস্ট্যান্ট কালার হয়। এই যে মেহেন্দি দিতে দিতে উপরের দিকে কিছু মেহেন্দি আমার ভাবি উঠিয়েও ফেলেছে। এটা ছিল ভাবির হাতের ডান হাতের মেহেন্দি ডিজাইন। এরপরে চলে আসে আমার চাচাতো বোন, আর ও এসে আবদার করে যে ওর হাতেও মেহেন্দি পরিয়ে দিতে হবে, সেও নাকি মেহেন্দি পরে নাই ঈদে। তো এটা ছিল আমার চাচাতো বোনের হাতের ডিজাইন। একটু রেস্ট নিয়ে এটা ছিল আমার ভাবির বাম হাতের উপরের অংশের মেহেন্দি ডিজাইন। আমার ভাইপোর নাম আজান, তো এখানে আমি উপরে ওর হাতে লিখে দিয়েছিলাম সুন্দর করে আজানের আম্মু। এতদিন পর্যন্ত তো জামাইয়ের নামই লিখে এসেছে, তো আমি ভাবলাম যে কেন না এবার একটু ছেলের নামটাই লিখে দেই, আজানের আম্মু। এই হাতের ডিজাইনটাতে আমি রয়্যাল অ্যান্ড ফ্লোরাল দুটোই রাখার চেষ্টা করেছি। আর আমি তো আগেই বলে দিয়েছি যে আমি আনারি হাতের ডিজাইন যেমনটা পেরেছি তেমনটা চেষ্টা করেছি। মেহেন্দির ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুই। সেদিন রাতে সব কিছু শেষ করে আমাদের বিছানায় শুতে শুতে প্রায় 3টে বেজে গিয়েছিল। এরপর দিন সকালবেলা উঠে আমি আবারও, আমার ক্লাস ছিল বৃহস্পতিবারে, আমি চলে গিয়েছিলাম স্কুলে। তো এই ছিল আমার বুধবার দিনের ভ্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে মেহেন্দির ডিজাইনগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।